ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এসপি সুদীপ্ত অফিসিয়াল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ একটা নতুন বড় ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে? ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আমার ট্রেনের টিকিটটা আর কি অ্যাকচুয়ালি কনফার্ম হয়নি। তিনটে ওয়েটিং লিস্টে 15টাই ছিল, সেখান থেকে তিনটে ওয়েটিং লিস্টে এসে আর হলো না। দেখা যাক, জেনারেলের টিকিট কেটেছি, দেখা যাক কোনো স্লিপারে বা কোথাও আমি কনফার্ম টিকিট টিটিকে বলে করতে পারি কিনা। তো সেই একই ট্রেনে জার্নি করছি 12/7/4 ফরাকনামা এক্সপ্রেস সিকান্দ্রাপুর টু হাওড়া। তো চলো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো, ঠিক আছে? রুম থেকে বেরিয়েছিলাম মোটামুটি 10:30 নাগাদ। আমি 1টা নাগাদ স্টেশনে এসেছি, সেকেন্দ্রাবাদ জংশনে। তো চলো এখান থেকে ট্রেনে উঠি, তারপর আবার তোমাদের সঙ্গে ধীরে ধীরে কথা হচ্ছে, ঠিক আছে? এখন একটু জল খাই, ঠিক আছে? চলো টাটা। দেখো, আমার সেকেন্ড ক্লাসের টিকিট আমার কনফার্ম হয়নি, তার জন্য আমাকে শেষ পর্যন্ত জেনারেলের টিকিট কেটে আমাকে জেনারেল ট্রাভেল করতে হচ্ছে। জেনারেলে ভিডিও করার মতো আমার কোনো জায়গা নেই, কিছুই নেই। এতটাই পরিমাণে ভিড় হয়েছে, যতটুকু পারলাম রাত্রে অনেক, এখন অলরেডি সবাই শুয়ে পড়েছে, একটু জাস্ট ভেতরটা মানে ভিডিও করার কোনো জায়গাই নেই, তাই ভিডিওটা আমি এখানে কিছু করতে। আমাদের ট্রেন প্রায় 135, 120, 25 এরকমভাবেই টানছে। ট্রেনের ভেতরে আমি ভিডিও করতে পারছি না, তাই আমি এটা একটা শট নিলাম। গুড মর্নিং সবাইকে। আজকে ডে 2, অলরেডি অনেকটা পথ চলে এসেছি, ঠিক আছে? তো চলো যাই, কারণ হচ্ছে ট্রেনের ভিতরে একটু পর্যন্ত ভিডিও করা যাচ্ছে না। এখান থেকে এমনকি জানলা থেকেও কোনো কিছু শ্যুট নেওয়া যাচ্ছে না। প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে ভিড় রয়েছে ভেতরে। আমি যে জানলার ভেতর থেকে শ্যুটগুলো নেব, আমি জানলার সাইড থেকে যে আমি ভিডিওগুলো নেব, আমি সেইগুলোও পাচ্ছি না ক্লিপগুলো নিতে। কারণ আমি অলরেডি দুজনা বসে আছে, তারপরে আমি বসে আছি জানলার দিক থেকে। এতটা পরিমাণে ভিড় আর প্রচণ্ড পরিমাণে গরম। রাতে না হয়েছে ঘুম, না হয়েছে কিছু। তো চলো যাই, দেখতে থাকো ভিডিওটা, অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো কী কী হয় কি না হয়। তো জেনারেলে ট্রাভেল করতে গেলে প্রচণ্ড পরিমাণে ট্রাভেল করা, তুমি নিশ্চিন্তে কিছু খেতে পারবে না। একটা কারণেই খেতে পারবে না, কারণ তোমাকে তোমার ল্যাট্রিন বা তোমার বাথরুম নিয়ে প্রচণ্ড পরিমাণে প্রবলেম হবে, কারণ এই জেনারেল কামরাতে বাথরুম ইউজ করা মানে বিশাল টাফ। তোমাদেরকে আমি আগেই বলেছি, আমি ট্রেনে সেরকম কিচ্ছু পর্যন্ত খাইনি। কালকে তো আমি 3টের সময় ট্রেনে উঠেছি, কিছু খাইনি। আজকে সকালে উঠে আমি একটা নিলাম শসা, এটাই আমি খাচ্ছি। আর সকালে শুধুমাত্র একটা কেক খেয়েছি, ব্যাস। আমি এখানে তারপরে একটা নিয়েছি ম্যাঙ্গো জুস, যেটা 20 টাকা দাম নিল। এটাই নিয়েছি আমি এখন এখানে।
আমাদের 12-704 লখনউ এক্সপ্রেস সেকেন্দ্রাবাদ থেকে হাওড়া 1543 কিলোমিটার জার্নি শেষ করলো, তার মাত্র 26 ঘন্টায়, তাও 11 ঘন্টা 11 মিনিট আগে আমাদের হাওড়া পৌঁছে গেছি। ঠিক আছে, তো চলো এখান থেকে টিকিট নেবো, আমি যাব বর্ধমান। অলরেডি ট্রেনের টাইম হয়ে গেছে। ঠিক আছে, তো গাইস আমি তোমাদেরকে আগেই বলেছি আমি জার্নি করলাম লখনউ এক্সপ্রেসের জেনারেল কোস্টে। আর জেনারেল কোস্টে এতটাই ভিড়, মানে কিছু খাওয়া দাওয়া করিনি সেরকম, জাস্ট একটাই কারণে খাওয়া দাওয়া করিনি, কারণ বারবার খেলে আমাকে যেতে হবে ওয়াশরুম, আর এখানকার ওয়াশরুম ব্যবহার করার মতো নয়। এমনকি দুটো ল্যাট্রিনের মধ্যে একটা ল্যাট্রিন পুরো বন্ধ করে দিয়েছে, সেখানে লোক গিয়ে বসে আছে, এতটাই ভিড় সেখানে। তো চলো ফার্স্ট ক্লাস আমি জার্নি শেষ করলাম, আমি ট্রেনের টিকিট কেটে নিয়েছি, টিকিট। তো চলো ট্রেনে চাপবো, 7টা 7:30টার মধ্যে আমি বর্ধমান পৌঁছে যাবো। চলো আমি বর্ধমান পৌঁছেও গেছি। ভিডিও এসেছি আমি বর্ধমান, আর খাবো না আমি ঝালমুড়ি, তাই কখনো হয়? তাই নেমেই বর্ধমানে নেমে 20 টাকা নিয়ে নিয়েছি ঝালমুড়ি, তাহলে এটা খেয়ে দিয়ে নিই, তারপর বাড়ি যাই। চলো আমি বর্ধমান পৌঁছেও গেছি। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, কালকে আসছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভাই চ্যানেলে যা করতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। টাটা।